গ্রামের লোকে তোফাজ্জলের লাশ জানাজা করতে দিল না। তোফাজ্জলের জানাজা নিদিলে গাঁওবাসীয়ে কবর দিতে দিল না তারই গ্রামের কবরস্থানে। কবর দিবলৈ নিদিলে ৰাজহুৱা কবৰস্থানত। বন্ধ করে দিল তার বাড়িতে যাওয়ার রাস্তা। আজকে আমি যার কথা বলছি হিংকাণ্ডের অভিযুক্ত তোফাজ্জলের কথা। তার সাথে এমন নিষ্ঠুর ব্যবহার কেন করা হলো আজকে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এটা হলো মৃত তোফাজ্জলের বাড়ির দৃশ্য। গ্রামের সাধারণ মানুষগুলো বাঁশ কাটতে না দেওয়াতে এইভাবে কাঠ দিয়ে তোফাজ্জলের কাফিন বানাচ্ছেন। আর এইটা হলো তার গ্রামের কবরস্থান, কিন্তু সেই কবরস্থানে তোফাজ্জলের জায়গা হলো না। তোফাজ্জলের মৃত্যু খবর শুনে গ্রামের লোকেরা মাইকিং করে বলছে কেউ যাতে তার জানাজায় অংশগ্রহণ না করে। আসলে তোফাজ্জলের সাথে এমন নিষ্ঠুর ব্যবহার কেন করা হলো তার মৃত্যু হওয়ার পরেও? তো বন্ধুরা, ওভার স্পাইসি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো চলুন জেনে আসি। এই বিষয়ে জানতে হলে কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। আজকে আমি একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। সেই ঘটনাটি আমাদের আসাম রাজ্যে হয়েছে। একটি মেয়ে ছিল, তার নাম বলবো না আমি, কারণ সে একজন নাবালিক মেয়ে। মেয়েটির বাড়ি ছিল দিং নামের একটি জায়গায়। মেয়েটি ক্লাস 10ম শ্রেণীতে পড়ে। মেয়েটি টিউশনও করতো। টিউশন শেষ হওয়ার পর সন্ধ্যা 5টার দিকে সাইকেল চালিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। মেয়েটি বাড়িতে আসার সময়ই তার সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। এই যে দেখছেন, এটা হলো মেয়েটির সাইকেল, যে সাইকেল চালিয়ে মেয়েটি স্কুলে আসা যাওয়া করছে। মানে এতক্ষণ আমি যে মেয়েটির কথা বললাম, আসলেই সেই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। তাকে একজন নয়, 3 জন মিলে ধর্ষণ করার চেষ্টা করে। এইবার যদি সমস্ত ঘটনা আপনি শোনেন, আপনার গায়ের নোমও দাঁড়িয়ে যাবে। মেয়েটি যখন বাড়িতে সাইকেল চালিয়ে আসছিল, তখন হঠাৎ করে 3 জন ছেলে বাইক চালিয়ে তার সামনে আসে। ছেলে 3 জন ছিল নেশাগ্রস্ত অবস্থায়। সেই নাবালিক মেয়েটিকে এই নেশাগ্রস্ত ছেলেরা মেয়েটির সাথে অসভ্য আচরণ করে। তখন মেয়েটি ভয় পেয়ে যায়। সেই ভয়ে মেয়েটি রাস্তার আশেপাশে কোনো এক বাড়িতে আশ্রয় নেয়। সেই বাড়িটি ছিল মেয়েটির খুবই পরিচিত বাড়ি। সেই বাড়িতে গিয়ে সেই বাড়ির মানুষগুলোকে রাস্তায় ঘটে যাওয়া সমস্ত কথা তাদেরকে বলে দেয়। মেয়েটির কথা শুনে বাড়ির মালিক মেয়েটিকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর মেয়েটি বাড়িতে যাওয়ার জন্য ইচ্ছুক হয়। তাই সেই বাড়ির মানুষগুলো মেয়েটিকে সাথে করে নিয়ে মেয়েটির বাড়ির দিকে হাঁটতে থাকে। কিছুটা রাস্তা যাওয়ার পর মেয়েটি বলল, এখন আমি একাই যেতে পারবো। তারপর মেয়েটি যখন একাই সেই রাস্তা দিয়ে যেতে লাগলো, তখন হঠাৎ সেই 3 জন ছেলে মেয়েটির সামনে এসে দাঁড়ায় আর মেয়েটিকে ধর্ষণ করতে ঝাঁপিয়ে পড়ে। এই 3 জনের ভিতরে 2 জন ছেলে মেয়েটির হাত পা ধরে রাখে, আর তৃতীয় ব্যক্তি মেয়েটিকে ধর্ষণ করতে চেষ্টা করে। আর সেই ধর্ষণকারীটাই হলো তোফাজ্জল, যার প্রতি গ্রামের সাধারণ মানুষগুলো একটু দয়া করলো না, কারণ সে ছিল একজন ধর্ষণকারী। তার জন্যই তার মৃত্যুর পরেও তার সাজা ভুগতে হচ্ছে। তাই বলে এটা নয় যে শুধু তোফাজ্জল একাই শাস্তি পাচ্ছে, তার সাথে শাস্তি পাচ্ছে তার পরিবারের লোকরাও। তোফাজ্জলের লাশ যে জানাজা করতে দিল না, গ্রামের কবরস্থানে দাফন করতেও দিল না, এইটা কতটা যুক্তিসম্পূর্ণ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আশেপাশে থাকা নির্লজ্জ বেহায়া র্যাপিস্টদের শিক্ষা নেওয়া উচিত। কারো ধর্ষণ করলে তার তো শাস্তি ভুগতে হবেই, সেটা মৃত্যুর আগেও ও পরেও। আজকাল সমাজে ধর্ষণের সংখ্যা বেড়েই চলেছে। কলকাতা আরজিকর মেডিকেলের কথা তো আপনারা সবাই জানেন। সেই নিউজটি এখনো দমন হয়নি। তারপর শুরু হচ্ছে আমাদের আসামে র্যাপিস্টদের ভিতরে মুসলমানের সংখ্যাও যেরকম বেড়ে চলেছে, হিন্দুদেরও ঠিক ততটাই র্যাপিস্টের সংখ্যা বেড়েই চলেছে। এখানে শুধু মুসলিমকে দোষ দিলে হবে না, হিন্দুকে দোষ দিলে হবে না। র্যাপিস্ট তো র্যাপিস্ট, যার ভুল তো ভুল। সবার শেষে আমি একটা কথাই বলবো, এইসব বন্ধ করুন প্লিজ, এইসব বন্ধ করুন। আমাদের মা বোনদেরকে অল্প শান্তি মতো থাকতে দিন। যে নারী আপনি আমাকে 10 পাঁচ 10 দিন পেটে ধরেছে, সেই নারী জাতিকে কিভাবে ধর্ষণ করেন আমার বুঝে আসে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেয়েদেরকে বলছি সাবধানে থাকবে। ধন্যবাদ।